বছর রোজা রাখবো, আমি আর আপনি রমজানের মাসে রোজা রাখি না। কথা বলেন ঠিক কি ঠিক না? সমাজে এমন অনেক ব্যক্তি পাওয়া যাবে রমজান মাস অতিবাহিত হয়েছে, একটা রোজাও আদায় করে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন অনেক বান্দা আছে, বান্দিও রয়েছে, সারা মাসে একটা রোজা রাখে নাই। কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা কিছু নেককার বান্দা ছিলেন সাহাবা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, ওগো সরকার, আপনি আমাকে অনুমতি দেন, আমি সারা বছর রোজা রাখবো। কেমন নেককার ছিলেন! নেককার যারা তাদেরকে মহব্বত করেন আল্লাহ, আর যারা গুনাহগার তাদেরকে ভালোবাসেন শয়তান। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবী, কি জন্য তুমি সারা বছর রোজা রাখবা? তুমি প্রতি মাসে আইয়ামে বীজ তথা মাসের মধ্য সময় তুমি রোজা রাখো, 13, 14, 15 তারিখে তুমি রোজা রাখো। এরপরেও যদি আরো বেশি রোজা রাখতে চাও, প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার তুমি রোজা রাখো। সাহাবা বলো, আল্লাহর নবী, আমার শরীরে শক্তি আছে, আমার ঈমান এত মজবুত, আপনি আমাকে অনুমতি দেন, আমি সারা বছর রোজা রাখবো। আল্লাহর নবী সাহাবীকে বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তাহলে সওমে দাউদ, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখো। একদিন রোজা রাখো, আরেকদিন ইফতার করো। সাহাবী বলে, না ওগো আল্লাহর নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি সারা বছর রোজা আদায় করব। আল্লাহু আকবার! কি পরিমাণ নেক আমলের প্রতি তাদের আগ্রহ ছিল! আমি আর আপনি অনেক এমন আছেন রমজান মাসে রোজা আদায় করেছে, কিন্তু শাওয়াল মাসে 6টা রোজা আমরা অনেকে হয়তো আদায় করেছি, আবার অনেকে হয়তো আদায় করি নাই। বেশিরভাগ মানুষ রমজানের রোজা আদায় করেছে, ঠিক আছে, কিন্তু এই যে শাওয়াল মাসের 6 রোজা তারা হয়তো আদায় করবে না। অধিকাংশ মানুষের অবস্থা এমন। কথা বলেন ঠিক কি ঠিক? কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী এমন নেককার ছিলেন, আল্লাহর নবীকে বলো, আল্লাহর নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি সারা বছর রোজা আদায় করব। আল্লাহর নবী সাহাবীকে বলেন, যাও যাও সাহাবী, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি সারা বছর রোজা আদায় করবে। আশ্চর্য এক হালত! এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 79 বছর পর্যন্ত তিনি লাগাতার রোজা আদায় করেছেন। বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর সরার মধ্যে তিনি উল্লেখ করেন, শেষ বয়সে যখন একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে, অনেক সময় তিনি অসুস্থ হয়ে পড়তেন। ডাক্তার এসে বলতো, আল্লাহর নবীর সাহাবী, আপনি অসুস্থ, আর যে অসুস্থ তাকে আল্লাহ তাআলা রমজান মাসের ফরজ রোজা ভাঙার অনুমতি দিয়েছেন, আর নফল রোজা। সুতরাং ওগো নবীর সাহাবী, আপনি রোজা ভাঙেন। কিন্তু আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ওগো ডাক্তার, আমি আমার দেহের শক্তি দুর্বল হতে পারে, কিন্তু আমার ঈমানি পাওয়ার, ঈমানি শক্তি এত বেশি, আমি কশ্চিনকালেও রোজা ভাঙতে পারবো না। আল্লাহু আকবার! বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যেদিন মৃত্যুবরণ করেন, সেদিন তিনিও রোজা রেখেছিলেন, অর্থাৎ রোজার হালতে তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহু আকবার! কি পরিমাণ তারা নেককার ছিলেন! এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। সাহাবাদের দাম সমস্ত নবীদের পরে সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? কেননা তারা সবচেয়ে বেশি নেককার ছিলেন।
আর আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককার বান্দা বান্দীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহু আকবার। আমার আপনার চিন্তা চেতনা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার সম্মান, দুনিয়ার টাকা পয়সা, এই চিন্তা ভাবনা আমাদের দিমাগের মধ্যে এত বেশি, পরকালের চিন্তা সারাদিন অতিবাহিত হয়ে যায়। একটা বার আমি চিন্তা করি না আজও তো আমি মৃত্যুবরণ করতে পারি, মৃত্যুবরণ করার পরে আমার কবরের কি অবস্থা হবে, আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার কি অবস্থা হবে, এই চিন্তা ভাবনা সারাদিন অতিবাহিত হয়ে যায়। একটা বার কি আমি আর আপনি কখনো ভাবি? আল্লাহর অনেক বান্দা এমন রয়েছে, একদিন না বছরকে বছর অতিবাহিত হয়ে যাইতেছে, মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে না, এমনও অনেক বান্দা আছে। কথা বলেন ঠিক কি? একটা বার আমি আর আপনি চিন্তা করি না, কিন্তু আল্লাহর নবীদের সাহাবারা তারা এত নেক আমল করতেন, জান্নাতে সাহাবী হওয়া সত্ত্বেও এত নেক আমল করতেন, এরপরেও তাদের দিমাগে পরকাল, তাদের দিমাগে কবর, হাসর নাসর, পুলসিরাতের চিন্তায় তারা ঘুমাইতে পারতেন না, এমন অবস্থা তাদের ছিল। অথচ আল্লাহ তাআলা তাদেরকে নবীদের মাধ্যমে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি সার্টিফিকেট প্রদান করেছিলেন। এরপরেও তাদের টেনশন কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তার একটা ডায়েরি ছিল। হযরতে ওমর তার একটা ডায়েরি ছিল, প্রতিদিন সকাল বেলায় ডায়েরি নিয়ে বসতেন, সারা রাত কি নেক আমল করেছেন ডায়েরির মধ্যে তিনি লিখতেন, যে কয়টা নেক আমল করতেন তিনি লিখতেন, বিকাল বেলায় আবারও বসতেন, সারাদিন কি নেক আমল করেছে ডায়েরির মধ্যে তিনি তা লিখতেন। অথচ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আল উমরু ফিল জান্নাহ, আল্লাহর নবীর জবান দ্বারা বলেছেন ওমর জান্নাতি সাহাবী। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আল্লাহর নবী বলেন আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, আসমানের মালিক আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবী বানাতেন। এই ওমরের শান কত বেশি, এই ওমরের মর্যাদা আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে কত বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের চিন্তা ভাবনা কেমন? এই যে রমজান চলে গিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দা বান্দি রমজান পাওয়ার পরে তার গুনাহকে মাফ করাইতে পারলো না, এই মানুষটা সবচেয়ে বড় হতভাগা, এই মানুষটা ধ্বংস হোক। নবীজি বলেছেন, বলেন তো দেখি রমজান চলে গিয়েছে, আমি আপনি কয়জন এমন আছি এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চোখ থেকে এক ফোঁটা পানি ফেলে আসমানের মালিক আল্লাহকে বলেছে, ও আল্লাহ রমজান মাস চলে গেল, জানি না আমরা আমাদের গুনাহকে মাফ করাইতে পেরেছি কিনা। এই চিন্তা ভাবনা করে চোখ থেকে এক ফোঁটা পানি আমি আর আপনি বের করেছি কিনা? কথা বলেন। একটা বার আমি আর আপনি চিন্তা করি না? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ঈদের দিন সকালবেলা সবাই ঈদগাহে, কিন্তু খলিফা ওমর ঈদগাহে আসেন না। হযরতে আবু হুরায়রা বলে, আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখি খলিফা হযরতে ওমর ঘরের দরজা বন্ধ করে ভিতরে হাউমাউ করে কাঁদতেছেন। হযরতে আবু হুরায়রা বলে, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে ডেকে বললাম, ওগো খলিফা, সবাই তো ঈদের নামাজ পড়ার জন্য মাঠে আগমন করেছে, ওগো আমিরুল মুমিনিন আপনি কি জন্য মাঠে যান নাই, কি জন্য ঘরে হাউমাউ করে কাঁদতেছেন? হযরতে ওমর বলে, ওগো আবু হুরায়রা, আজকে তারাই তো খুশি, আসমানের মালিক আল্লাহ যাদেরকে রমজানে ক্ষমা করে দিয়েছে তারা আজকে আনন্দিত,
কিন্তু আমি ওমর, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তো জানি না। এই টেনশন, এই চিন্তা ভাবনার কারণে আমি ওমর ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার। হযরত ওমরের টেনশন। হযরত আবু হুরায়রা বলে, ওগো ওমর, খলিফাতুল মুসলিমিন, নবীজির জবান দ্বারাই তো আমরা শুনেছি আল উমরু ফিল জান্নাহ, আপনি জান্নাতি সাহাবী, কি জন্য আপনার এত টেনশন? আপনার তো এত টেনশন না। হযরত ওমর বলে, ওগো আবু হুরায়রা, যে আসমানের মালিক আল্লাহ আমাকে জান্নাতের সনদ প্রদান করেছে, ওই আল্লাহ আবার চাইলে সনদকে কাটা দিতে পারেন। আল্লাহ চাইলে আমার থেকে জান্নাতের ওয়াদা আবার আল্লাহ তাআলা ছিনাইয়া নিয়ে আমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামেরও ফয়সালা করতে পারেন। এই ভয়ের কারণে আমি খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদতেছি। আল্লাহু আকবার। তাদের চিন্তা ভাবনা কেমন ছিল আর আমার আপনার চিন্তা ভাবনা কেমন? কথা বলেন। একটা বার কি আমি আপনি চিন্তা করেছি আজকে যদি মৃত্যুবরণ করে আমার কবরের কি অবস্থা হবে? আমার কবর কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের একটা গর্ত হবে? যদি কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। ও আমার বাবারা, পর্দার আড়ালের মা উপরে একটা বার চিন্তা করে আগুনের বিছানায় আমি আর আপনি ঘুমাইতে পারবো কিনা? কথা বলেন বাবারা। পৃথিবীর কেউ পারবে না, আমিও পারবো না, আপনারাও পারবেন না। পৃথিবীর কেউ আগুনের বিছানায় ঘুমাইতে পারবে না। আজকে যদি বলা হয় আমাকে কোটি কোটি টাকা দেওয়া হবে, আর যদি আমাকে বলা হয় আপনি আগুনের বিছানায় ঘুমান, আমি আর আপনি কেউ ঘুমাইতে পারবো? কথা বলেন, রাজি হব কেউ? না। এই যে কবর সাপ বিচ্ছুর ঘর, আমি আর আপনি সারাদিন অতিবাহিত হয়ে যায়। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে 5 বার আমাকে আপনাকে ডাকে, ও আল্লাহর বান্দা, আসো আসো, মসজিদে আসো, এখানেই তোমাদের জন্য সফলতা। বান্দারা আসো আসো, আমি আল্লাহর কুদরতি পায়ে তোমরা সিজদা করো। এভাবে আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার করে ডাকেন। আমরা কেমন বান্দা? আল্লাহ 5 বার করে ডাকার পরেও আল্লাহর এমন বান্দা আছে একবারও মসজিদে গমন করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ইনশাআল্লাহ যদি আমার আপনার রিজিককে বন্ধ করে দেন, আমার আপনার শ্বাসকে যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেন, আল্লাহ জুলুম না, এটা ইনসাফ। কিন্তু এরপরে দয়া করে মায়া করে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াইতেছেন, কত মহব্বত করেন, ভালোবাসেন। বান্দাকে আল্লাহ তাআলা ধরেন না এত সহজে। বারবার আল্লাহ তাআলা বান্দাকে ডাকে, বান্দা আয় আয়। শয়তানের অনুসরণ না করে আমি আল্লাহর অনুসরণ করো। আল্লাহ এভাবে আমাদেরকে ডাকে। তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তার এত অবস্থা, এত শান শওকত, আল্লাহ তাআলার কাছে তার দাম এত বেশি। এই খলিফাতুল মুসলিমিন ওমর প্রতিদিন ডায়েরি নিয়ে বসতেন। রাতের বেলায় কয়টা নেক আমল করেন তিনি লিখতেন। দিনের বেলায় সন্ধ্যায় বসতেন, দিনের বেলায় কয়টা নেক আমল করেন এটাও তিনি লিখতেন। তারপরের দিন আবারও বসতেন। যদি তিনি দেখতেন যে গত রাতে আমি যে কয়েকটা নেক আমল করেছি, আজকের রাতে তার চাইতে কম হয়েছে, যে কয়টা কম হতো, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর শাস্তি হিসাবে নিজ হাতে ছুরি নিয়ে নিজ হাতে নিজের পিঠের মধ্যে ছুরির দ্বারায় আঘাত করতেন। আল্লাহু আকবার। অর্থাৎ সারিয়া, তিনি সেনা প্রধান, তিনি যুদ্ধে গমন করেছেন। 250 মাইল দূরে সারিয়া তিনি যুদ্ধ করতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তিনি মসজিদের মিম্বরে বসে সারিয়াকে ডেকে ডেকে আদেশ করতেছেন, এই সারিয়া,
এই দিকে ফিরো, পিছনে দুশমন, তাদের সাথে লড়াই করো। হযরতে ওমর মসজিদে নববীতে বসে বসে 250 মাইল দূরে আদেশ করতেছেন। আল্লাহু আকবার। মসজিদে নববীতে কথা বলার পরে এক গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে বলে, ওগো ওমর, সারিয়া শত শত মাইল দূরে যুদ্ধের ময়দানে আপনি যে সারিয়াকে ডাকতেছেন, সারিয়াকে আপনি ডাক শুনতে পেয়েছে। হযরতে ওমর বলে, ওগো আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর রাসূলের সাহাবারা, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এখানে বসে বসে 250 মাইল দূরে সারিয়াকে দেখতেছি, আমি দেখতেছি। আল্লাহু আকবার। আমি দেখতেছি না দেখে সারিয়াকে ডাকি না, আমি ওমর সারিয়াকে দেখতেছি, সারিয়াকে দেখে দেখে আমি আদেশ করতেছি। হযরতে ওমর তিনি চলে গিয়েছেন পরের জুমাবারে। সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে গাজী বেশে মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করেছে, সাহাবারা বলে, ও সারিয়া, গত জুমায় হযরতে ওমর মিম্বরে বসে খুতবার মাঝখানে তোমাকে সারিয়া সারিয়া বলে ডেকেছিল, তুমি কি হযরতে ওমরের ডাক শুনেছিলা? সারিয়া বলে, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি, সেই দিন হযরতে ওমর মসজিদে নববীর মিম্বার থেকে আমাকে ডেকে ডেকে বলেছে, আমরা ওমরের ডাক আমি একা শুনি নাই, আমি সহ যুদ্ধের ময়দানে যত সাহাবা ছিল সমস্ত সাহাবাদের কানের কাছে মনে হইতেছিল হযরতে ওমর মুখ রেখে আমাদের সকলকে আদেশ করতেছে, তোমরা পিছনের দিকে ফেরো, পাহাড়ের পিছনে দুশমন, তাদের সাথে তোমরা লড়াই করো। আল্লাহু আকবার। হযরতে সারিয়া বলে, হযরতে ওমর তার ডাক আমরা এমন ভাবে শুনতে পেয়েছি, মনে হইতেছিল খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তার আমাদের কানের কাছে তার মুখ রেখে আমাদের সকলকে ডেকে ডেকে বলতেছে, পিছনের দিকে তাকাও, পিছনে পাহাড়, পাহাড়ের পিছনে দুশমন রয়েছে, তাদের সাথে লড়াই করো। আল্লাহু আকবার। হযরতে সারিয়া বলে, ওমর তিনি যদি আমাদেরকে না ডাকতেন, দুশমন আমাদেরকে পিছন দিক থেকে আক্রমণ করত, আমরা গাজীর বেশে মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করতাম না, শহীদ মৃত্যুবরণ করতাম, আমরা সেখানেই আমাদেরকে দাফন করা হতো, বিজয়ের মালা নিয়ে আমরা কেউ মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করতে পারতাম না। আল্লাহু আকবার। এই ছিল তাদের অবস্থা। হযরতে ওমর তার দূরদর্শিতা এত বেশি ছিল, এরপরেও তাদের টেনশন, পরকালের চিন্তা, পরকালের ভাবনা তাদের এত বেশি ছিল যে রাতের অন্ধকারে কাঁদতেন, রাতের অন্ধকারে খোলা মাঠে গিয়ে, খোলা ময়দানে গিয়ে গিয়ে বলতেন, আয় আমি যদি খড় হতাম আমাকে খেয়ে ফেলতো, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হতো না, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করতেন না। আফসোস করে করে বলতেন, হযরত আবু বকরকে ডেকে বলে, ওগো আবু বকর, কি জন্য আপনি আমাকে খলিফা বানালেন, আপনি আমাকে মুয়াজ্জিন বানান, আমি 5 বেলা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকবো, আমার হিসাবটা সহজ হবে, আপনি আমাকে খলিফা বানায়েন না। আল্লাহু আকবার। এই চিন্তা ভাবনা তাদের মধ্যে ছিল। আমি আর আপনি একটা বার কি পরকালের চিন্তা করি? বয়স হয়ে গিয়েছে 60, বয়স হয়ে গিয়েছে 70, বয়স হয়ে গিয়েছে 50, আমি আর আপনি এখনো বেনামাজি, এখনো আমি আর আপনি হারাম কাজে লিপ্ত, এখনো আমি আর আপনি সুদের সাথে লিপ্ত, এখনো আমি আর আপনি জিনার সাথে লিপ্ত, এখনো আমি আর আপনি জুলুমের সাথে লিপ্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা বার চিন্তা করতেছি না, আজও তো আমি মৃত্যুবরণ করতে পারি, আমার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককার বান্দা বান্দীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এতটা নেককার ছিলেন যে প্রতিদিন তিনি তার আমলগুলো হিসাব করতেন, আর আমার আপনার অবস্থা 1 ঘন্টার হিসাব আমি আর আপনি করতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলার অগণিত বান্দা এমন ছিল
আল্লাহ তাআলার বহু বান্দা এমন ছিল, যেমন ইমামে আবাস 70 বছর লাগাতার কবিরা গুনাহ করেন নাই। পুরা 70 বছর জিন্দেগিতে একটা কবিরা গুনাহ তার থেকে হয় নাই। আল্লাহু আকবার। 70 বছর, এই 70 বছর বয়সের মধ্যে একটা কবিরা গুনাহ হয় নাই। আর আমার আপনার অবস্থা কি? আমি আর আপনি 1 ঘন্টা 1-2 মিনিটের মধ্যে অনেক আছে এমন 2-3টা কবিরা গুনাহ আমার আপনার দ্বারাই হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা কেমন নেককার ছিলেন, 70 বছরে একটা কবিরা গুনাহ হয় নাই, শুধু নেক আমলের মধ্যে তারা লিপ্ত ছিলেন। আল্লাহু আকবার। সাঈদ ইবনে মুসাইয়্যিব এমন নেককার ছিলেন, আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা ছিলেন, 40 বছর লাগাতার ফজরের নামাজের আযান হওয়ার আগে মসজিদে গমন করতেন। আল্লাহু আকবার। একদিন না 2 দিন না বাবারা, মনোযোগ সহকারে শুনেন, 40 বছর লাগাতার ফজরের নামাজের আযানের আগে মসজিদে গমন করে আল্লাহকে বলতেন, ওগো আল্লাহ, তুমি আমাকে ডাকার আগে আমি মসজিদে হাজির। ওগো আল্লাহ, হাসরের ময়দানে নামাজের হিসাবটা আমার জন্য সহজ করে দিও। আল্লাহু আকবার। এমন নেককার বান্দা তারা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। প্রতিদিন তিনি ডায়েরি নিয়ে বসতেন, অথচ তার শান এমন ছিল যে মদিনাতুল মুনাওয়ারাতে রাতের বেলায় কেউ যদি কোনো স্বপ্নে দেখতেন, এটাও হযরতে ওমর জানতে পারতেন। বাবারা, একটু মনোযোগ সহকারে শোনেন, রাতের বেলায় মদিনাতে কে কি স্বপ্ন দেখতো খলিফাতুল মুসলিমিন ওমর তিনি তা জানতেন। আল্লাহু আকবার। স্বপ্ন দেখতেন অন্যজন, কিন্তু জানতেন কে? হযরতে ওমর। কেমন নেককার বান্দা ছিলেন হযরতে ওমর। আল্লাহ তাআলার কত প্রিয় বান্দা ছিলেন, স্বপ্ন দেখতেন অন্যজন, কিন্তু তিনি তা জানতেন। হযরতে আলী বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি স্বপ্নে দেখতে পেলাম যে আল্লাহর নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করতেছেন। আমি তার পিছনে নামাজ আদায় করলাম। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর এক বান্দি কিছু খেজুর এনে নবীজির সামনে দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার গাছের প্রথম খেজুর আপনি খান এবং সাহাবাদেরকে খাওয়ান। হযরতে আলী বলেন, আল্লাহর নবী তিনি খেজুর বন্টন করলেন। আল্লাহর নবী আমাকেও তিনি একটা খেজুর দিলেন। হযরতে আলী বলে, আমি খেজুর খেলাম। খেজুর খাওয়ার পরে দেখতে পেলাম যে নবীজির সামনে আরো অনেক খেজুর রয়েছে। আমি বললাম, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে আর একটা খেজুর দেন। আল্লাহর নবী বলে, না না, তোমাকে দেওয়া যাবে না। হযরতে আলী বলেন, এমন সময় মসজিদে নববীতে আযান ভেসে আসলো, আমার কানে আযান আসলো। আমি ঘুম থেকে জাগ্রত হলাম। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতে পেলাম সত্যি সত্যি আমার মুখে ওই যে রাতের বেলায় আল্লাহর নবী আমাকে একটা খেজুর দিয়েছিলেন, ওই খেজুরের বিচি আমার মুখে এখনো রয়েছে। আল্লাহু আকবার। হযরত আলী বলেন, আমি দেখতে পেলাম আমার মুখে খেজুরের বিচি রয়েছে। আমি খেজুরের যে স্বাদ সেটা অনুভব করলাম। হযরত আলী বলেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি মসজিদে নববীতে গেলাম। খলিফাতুল মুসলিমিন তিনি ইমামতি করতেছিলেন। আমি মসজিদে নববীতে যাওয়ার পরে দেখতে পেলাম হযরতে ওমর আল্লাহর নবী ফজরের নামাজে যে যে সূরা পাঠ করেছিলেন, হযরতে ওমর হুবহু ফজরের নামাজের মধ্যে ওই সূরাগুলোই পাঠ করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী যা যা করেছেন হযরতে ওমর তাই তাই তিনি পাঠ করতে লাগলেন। হযরত আলী বলেন, ফজর নামাজ শেষ হয়ে গিয়েছে, খলিফাতুল মুসলিমিন আমাদের দিকে ফিরে বসেছেন। এমন সময় দেখতে পেলাম এক মহিলা এক পাত্রের মধ্যে খেজুর এনে হযরত ওমরকে দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার গাছের প্রথম খেজুর আপনি খান, আপনার সাহাবী আল্লাহ রাসূলের সাহাবাদেরকেও খাওয়ান। আল্লাহু আকবার।
হযরত আলী বলে আমি দেখতে পেলাম রাতের বেলায় হুবহু আল্লাহর নবী যে পদ্ধতিতে সাহাবাদের মাঝে খেজুর বন্টন করেছেন হযরত ওমর সেভাবেই খেজুর বন্টন করতেছিলেন। আমাকে একটা খেজুর দিলেন, আমি খেজুর খাওয়ার পরে দেখতে পেলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সামনে আরো অনেকগুলো খেজুর। আমি ওমরকে গিয়ে বললাম, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে আরেকটা খেজুর দেন। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি আলীকে ডেকে বলল, গো আলী, আল্লাহর নবী রাতের বেলায় যে বন্টন করেছে, সাহাবাদের মাঝে যেভাবে খেজুর বন্টন করেছে, আমি ওমর সেভাবে খেজুর বন্টন করেছি। রাতের বেলায় আল্লাহর নবী আলী তোমাকে একটা খেজুর দিয়েছি, আমি নবীজির বন্টন ভেঙে তোমাকে দুইটা খেজুর দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী তোমাকে একটা খেজুর দিয়েছে, আমি তোমাকে বেশি দিতে পারবো না। এই খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের তার তো পরকালের এত চিন্তা ভাবনা থাকার কথা না, কথা বলেন ঠিক কি? কিন্তু কেমনটা নেককার ছিলেন হযরত ওমর, তার ডায়েরি ছিলেন। সকাল বেলায় বসতেন রাতে কি করেছেন, বিকাল বেলায় বসতেন সারাদিন কি নেক আমল করেছেন। হযরত ওমর মৃত্যুবরণ করার পরে যারা গোসল করাইতেছিলেন তারা দেখতে পেলেন যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিঠে চাবুকের দাগ এই পরিমাণ তার পিঠে আঘাত করা হয়েছে। তার পিঠে চাবুকের দাগ। গোসল করানোর সময় সাহাবারা হাউমাউ করে কাঁদতেছিলেন, কার এত বড় সাহস খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিঠে ছুরি দ্বারা চাবুক দ্বারা আঘাত করেছে, কার এত বড় সাহস। এই সংবাদ ঘরের ভিতরে পাঠানো হয়েছে। হযরত ওমরের ঘর থেকে আওয়াজ আসলো, ওগো আল্লাহর নবীর সাহাবারা, পৃথিবীর কেউ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিঠে চাবুক দ্বারা আঘাত করেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সকাল বেলায় ডায়েরি নিয়ে বসতেন। একটা নেক আমল যদি ছুটে যাইতো, একটা বা একাধিক নেক আমল যদি ছুটে যাইতো, খলিফাতুল মুসলিমিন নিজ হাতে চাবুক নিয়ে নিজ হাতে তিনি ওই কয়েকটা বাড়ি নিজের পিঠে দিতেন। এভাবে বিকাল বেলায়ও তিনি তার পিঠে চাবুক দ্বারা আঘাত করেছেন। এই কথা শোনার পরে সাহাবারা হাউমাউ করে কাঁদতেছিলেন যে হযরত ওমর জান্নাতে সাহাবী হওয়া সত্ত্বেও এত নেক আমলের আশিক ছিল যে একটা নেক আমল ছুটে গেলে নিজেই তিনি নিজেকে চাবুক দ্বারা আঘাত করতেন। আল্লাহু আকবার। এই পরিমাণ তারা নেককার ছিলেন। নবীজির প্রত্যেকটা সাহাবী নেককার ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজের মধ্যে এক খতম কোরআনে কারীম পাঠ করতেন। আল্লাহু আকবার। কি পরিমাণ তারা নেককার ছিলেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে এই পরিমাণ ছিলেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, এক খতম কোরআনে কারীম নামাজের মধ্যে শেষ করেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজির সাহাবারা এতটা নেককার ছিলেন। হযরত আবু বকর তিনি এমন সাহাবী, আল্লাহর নবী বলেন সমস্ত সাহাবাদের আমল পৃথিবীতে যত বান্দা বান্দি আগমন করেছে, সমস্ত সাহাবা সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করেছে, সমস্ত মানুষের নেক আমলকে এক পাল্লায় রাখা হলে হযরত আবু বকরের আমলকে অপর পাল্লায় রাখলে আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন নেককার ছিলেন। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের নেক আমল এক পাল্লায়, আর আবু বকরের আমলকে অপর পাল্লায় রাখলে আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কেমন নেককার ছিলেন। আল্লাহু আকবার। এই মানুষগুলোর কোনো চিন্তা ভাবনা থাকার কথা ছিল না, কিন্তু পরকালের চিন্তা এত বেশি। হযরত আবু বকর তার এত চিন্তা এত ভাবনা ছিলেন যে
কবরের চিন্তা, পরকালের চিন্তা, হাসরের চিন্তা, পুলসিরাতের চিন্তা, জাহান্নামের চিন্তা এত বেশি ছিল যে খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও রাতের অন্ধকারে জান্নাতুল বাকি তথা গোরস্থানের পাশে গিয়ে হাউমাউ করে কাঁদতেন। এত উচ্চ স্বরে তিনি কাঁদতেন, এত উচ্চ স্বরে কাঁদতেন। হযরতে আবু বকর খলিফাতুল মুসলিমিন তার কান্নার আওয়াজে মদিনাবাসীর ঘুম ভেঙে যেত। মদিনাবাসী ঘুম থেকে জাগ্রত হয়ে জান্নাতুল বাকিতে আসতেন। আসার পরে দেখতে পেতেন যে আর কেউ না, এটা তো আমাদের আমিরুল মুমিনিন হযরতে আবু বকর জান্নাতুল বাকি তথা গোরস্থানের দরজার পাশে বসে বসে হাউমাউ করে কাঁদতেছে। মদিনাবাসী বলল, খলিফাতুল মুসলিমিন আপনার কি হয়েছে? আপনি কি জন্য হাউমাউ করে কাঁদতেছেন? ওগো খলিফাতুল মুসলিমিন আপনার তো কোনো টেনশন নেই। আল্লাহর নবী বলেছেন আপনি জান্নাতি, একবার না একাধিকবার আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছেন, এরপরেও আপনার কিসের এত টেনশন, এত ভাবনা? ওগো আমিরুল মুমিনিন আপনি কি জন্য ঘুমান না? বাবারা, ওগো আমার বাবারা, পর্দার